একদিন এক শান্ত সবুজ জঙ্গলের প্রান্তে বাস করত এক ছোট্ট খরগোশ আর এক বুদ্ধিমান ইঁদুর। দুজনের বাসা কাছাকাছি ছিল। খরগোশ থাকত ঝোপের নিচে খুঁড়ে বানানো গর্তে, ইঁদুর থাকত এক পুরনো গাছের গোড়ার ফাঁকে। তাদের ঠিক মাথার উপরেই এক উঁচু গাছে থাকত এক দুষ্টু তোতা পাখি, টুকাই। সে সারা দিন চেঁচাতো, মজা করত আর সবার কথা নকল করে হেসে খুন হতো। খরগোশ ছিল ভীষণ খেলুড়ে। সে দিনভর গাজর খেত, মাঠে গড়িয়ে বেড়াতো, কখনো আবার নিজের লেজটা ধরতে ছুটত। তখন টুকাই ডেকে উঠত, ওই দেখো, নিজেই নিজের পেছনে, লেজ দাঁড়ো, লেজ। ইঁদুর খাবার কুড়োতো আর গুনগুন করে গান গাইত, দানা জমাও, বাদাম জমাও, শীতে গরম স্যুপ খাবো। কিন্তু টুকাই তখনই নকল করে গান ধরত, বাদাম জমাও, আমারে দাও, আমি টুকাই ভাই বড় খিদে পাই। খরগোশ হেসে গড়াগড়ি খেত। ইঁদুর একটু রাগ করলেও শেষে মুচকি হাসত। একদিন দুপুরে খরগোশ গাজরের ডগা চিবোতে চিবোতে ইঁদুরকে বলল, আরে তুই সারাদিন ওই একঘেয়ে কাজ করিস কেন? আস, আমার সাথে রেস করি, দেখা যাক কে আগে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছায়। ইঁদুর শান্তভাবে উত্তর দিল, তুই দৌড়াতে পারিস, আমি দৌড়ের চেয়ে ভাবতে পারি। শীতে মাঠ ফাঁকা হয়ে গেলে তখন লাফিয়ে খাবার পাবি নাকি? ঠিক তখনই টুকাই হেসে চিৎকার করে উঠল, খরগোশ বনাম ইঁদুর, ব্রেকিং নিউজ, বাজি ধরো বাজি। খরগোশ গম্ভীর মুখে বলল, আমি তো রেসে চ্যাম্পিয়ন, শীতে খাবার খুঁজে আনব, চিন্তা নাই। ইঁদুর মাথা নেড়ে চুপ করে গেল। সময় গড়ালো, গ্রীষ্ম শেষে বর্ষা এলো, তারপর কনকনে শীত নেমে এলো। প্রথম দিকে খরগোশ মজা করেই কাটাচ্ছিল, কিন্তু ঠান্ডা যত বাড়তে লাগলো, মাঠ তত ফাঁকা হয়ে গেল। একদিন সে বাজর খুঁজতে গিয়ে হতাশ হয়ে দেখল সব গাছ শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুকনো পাতা খেয়ে মুখ বাঁকিয়ে ফেলল সে। অন্যদিকে ইঁদুরের গর্তে জমেছিল বাদাম, দানা আর শুকনো ফল। টুকাইও খুশি, কারণ সেই ইঁদুরের কাছে গিয়ে গান গেয়ে খেত, এক টুকরো বাদাম, টুকায়ের সালাম। খরগোশ তখন ঠান্ডায় কেঁপে কেঁপে ভাবল, ইস, ইঁদুরের কথা শুনলে আজ এত কষ্ট পেতাম না। অবশেষে এক সকালে সে সাহস করে ইঁদুরের গর্তের সামনে গেল। ভেতর থেকে উষ্ণ আলো আর বাদাম ভাজার গন্ধ আসছিল। খরগোশ ডাক দিল, বন্ধু, আমি ভুল করেছি, আমাকে একটু সাহায্য করবি? ইঁদুর দরজা খুলে অবাক হয়ে তাকালো, এই যে লাফাদাফির রাজা, এত চুপচাপ কেন আজ? ঠিক তখনই টুকাই উপর থেকে চেঁচিয়ে উঠল, আহা, এখন খরগোশের ফ্রি লাঞ্চ টাইম। খরগোশ লজ্জায় কেঁপে কেঁপে বলল, আমাকে ক্ষমা কর বন্ধু, খাবার নেই, খুব কষ্ট হচ্ছে। ইঁদুর একটু ভান করে গম্ভীর গলায় বলল, আমি তোকে সাহায্য করব, তবে একটা শর্ত আছে। খরগোশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি শর্ত? ইঁদুর হেসে বলল, এখন থেকে খেলাধুলো করবি, তবে সঙ্গে একটু খাবার কুড়িয়ে রাখবি। খরগোশ রাজি হয়ে গেল। ইঁদুর তাকে বাদাম, দানা আর শুকনো ফল দিল। খরগোশ খেয়ে তৃপ্ত হয়ে বলল, আজ বুঝলাম শুধু খেলা নয়, ভবিষ্যতের জন্যেও প্রস্তুতি জরুরি। আর সেই প্রস্তুতি যদি একটু গান, ঠাট্টা আর বন্ধুত্বের সঙ্গে হয়, তবে জীবন সত্যিই রঙিন হয়ে ওঠে।